বেড়াল প্রিন্সেস। এক সময় একটি ছোট গ্রামে ডোরেথি নামে এক অত্যন্ত দয়ালু মেয়ে বাস করত। সে মিসেস বেটসি নামে এক অপ্রীতিকর মহিলার কাছে অত্যন্ত অধ্যাবসায়ের কাজ করত, যার তার মতো একটি মেয়ে ছিল, নাম টেসি। ডরোথি, তাড়াতাড়ি রান্না করতে পারছো না? আমার খিদে পেয়েছে। আমার ছোট্ট সোনা টেসি না খেয়ে আছে। হ্যাঁ, নিশ্চয়ই। এই খাবারটা খুবই স্বাদহীন। ডরোথি, পরের বার দয়া করে এমন কিছু রান্না করো যেটা খাওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই। ডরোথি, তোমার জামা কাপড় ধোয়া এখনো শেষ হয়নি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, নিশ্চয়ই। ডোরেথির জীবন দুঃখ ও কষ্টে ভরা ছিল, কারণ তার প্রত্যেকটি কাজের জন্য তাকে সব সময় নিন্দেমন্দ করা হতো। ঠাকুমা, আমি চলে এসেছি। ও ডরোথি! ডোরেথি তার বৃদ্ধ ঠাকুমার সাথে থাকত এবং তার সমস্ত উপার্জন তাকে আরামে এবং সুখে রাখতে ব্যয় করত। আমি খুব ভালোবাসি। অনেক ধন্যবাদ সোনা। এক সন্ধ্যায় একটি লোমশ অতিথি তাদের বাড়িতে প্রবেশ করল। একটি সুন্দর পার্সিয়ান বেড়াল, যেটা বসার ঘরে রানীর মতো ঘুরে বেড়াচ্ছিল। একটা বিড়াল? মা, এটাকে আমরা রাখতে পারি? না, প্লিজ 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 মা। ঠিক আছে, কিন্তু আমি এটার দেখাশোনা করতে পারবো না। ঠিক আছে ডরোথি, বিড়ালটার জন্য কিছু খাবার নিয়ে এসো। কিন্তু ডোরেথি বেড়ালটাকে দেখতে মগ্ন ছিল। শুধু সে যেটা দেখল সেটা বেড়াল নয়, একটি সুন্দর পোশাক পরা রাজকন্যা। আমি কি পাগল হয়ে গেছি? এটা কি করে সম্ভব? আমি দেখতে পাচ্ছি একটা রাজকন্যা, আর ওরা দেখতে পাচ্ছে একটা বিড়াল। ডরোথি! ইক! বিড়ালের জন্য খাবার। অবশ্যই টেসি। ডোরেথি এক বাটি ক্রিম নিয়ে ফিরে এলো। অনেক সময় নিয়েছো। এই নাও কিটি। মনে হয় অন্য কিছু চাইছো। তারা বেড়ালটিকে খুব সুস্বাদু জিনিস দিতে চাইল, কিন্তু সে কিছুই খেতে চাইল না। ওকে ছেড়ে দাও, বিড়ালটা খুব মেজাজি। যখন ইচ্ছে হবে খেয়ে নেবে। চলো, রাতের খাবার খাওয়া যাক। ডরোথি, টেবিল সাজাও। হ্যাঁ, মিসেস বেটসি। ডোরেথি শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখল রাজকন্যা গাইছে এই গান। তুমি তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমি জানতাম। ইক! আমি পাচ্ছি, কিন্তু ওরা বিড়াল দেখছে। মানে কি হচ্ছে এটা? তুমি খুব ভালো মানুষ মনে হচ্ছে। এছাড়াও তুমি আমাকে দেখতে পাচ্ছ, এর মানে হলো তুমি খুব ভালো মনের অধিকারী। তুমি কি বলো, তোমাকে আমি বিশ্বাস করতে পারি? ও, দুর্দান্ত! তার মানে আমি প্রথম ব্যক্তি যে বিড়ালের বিশ্বাস জিতেছি। দুঃখিত, শুধু একটু মজা করার চেষ্টা করলাম। এটা অবশ্যই ছিল। হয়তো ও আমার ভাইয়ের জাদু মন্ত্রকেও ভেঙে ফেলতে পারবে। তার মানে? হ্যাঁ, পরিচয় দেবার পালা। অবশ্যই আমি প্রথমে। আমার নাম হলো মায়া। আমি একজন রাজকন্যা, যা তুমি আমার চলন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।
আমি ঘুরে বেড়াচ্ছি একটা বিড়ালের ছদ্মবেশে। স্পষ্টতই। নিশ্চয়ই। আমি কেন বিড়ালের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি? খুব সোজা। আমি আমার নিখোঁজ ভাইকে খুঁজে বের করার চেষ্টা করছি, যাকে দুষ্টু জাদু মন্ত্রে একটি মলটিস বিড়ালে পরিণত করা হয়েছে, বুঝলে? ও হ্যাঁ, বেশ সহজ। আসলে আমার নিজেরই বুঝে নেওয়া উচিত ছিল। ক্ষমা করবেন, আশা করি আপনার ভাই ঠিকই আছে। আমার বিড়াল অনুভূতি বলছে সে ভালোই আছে, কিন্তু বিড়াল হয়ে বাঁচাটা খুবই বিপজ্জনক। সমস্ত মানুষ সহৃদয় হয় না। একটা প্রশ্ন, রাজকন্যা। তুমি আমাকে রাজকন্যা মায়া বলে ডাকতে পারো। রাজকন্যা মায়া? আপনি তো একজন রাজকন্যা। আপনি কেন আপনার প্রহরী এবং সেনাবাহিনী ব্যবহার করে আপনার ভাইকে খুঁজছেন না? আমি দেখছি তুমি খুবই কৌতূহলী। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর চুপি চুপি বলি। কারণ আমার কাকা একজন দুষ্টু লোক এবং আমার বাবার পরে সিংহাসন ছিনিয়ে নিয়েছে, যেটা আমার আর আমার ভাইয়ের কাছে আসা উচিত ছিল। আমার মনে হয় সেই দুষ্টু জাদু মন্ত্রের বলে আমার ভাইকে বিড়ালে পরিণত করেছে। এই কারণেই আমি লুকিয়ে লুকিয়ে খোঁজার সিদ্ধান্ত